হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, 2024 সালে যদি আপনারা কোটিপতি হতে চান তাহলে কাল তথা বছরের শেষ অমাবস্যার রাতে এই জিনিসটি সাথে নিয়ে ঘুমান। এর ফলে আপনার জীবনে আর্থিক বৃদ্ধি হবেই হবে। শুধু তাই নয় বন্ধুরা, এর ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। ঠিক তেমনি মা কালীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই আপনার জীবনে বর্ষিত হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি মাসে একটি করে অমাবস্যা ও একটি করে পূর্ণিমা তিথি থাকে, এবং এই অমাবস্যা ও পূর্ণিমা তিথি এবং একাদশী তিথি, মাসের সংক্রান্তি, এই সকল দিনগুলি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, সনাতন ধর্মে বলা হয় যে এই সকল পবিত্র দিনগুলিতে আমরা যদি বিশেষ কিছু কর্ম ও ক্রিয়া সম্পাদন করতে পারি নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে, তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে পারি। সেই সঙ্গে ভাগ্য আমাদের সহায় থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে পূর্ণিমা, একাদশী ও অমাবস্যা এই সকল দিনগুলিতে এমন একটি মহাযোগ সৃষ্টি হয়, যেই মহাযোগে আপনারা যদি কোনো শুভ উপায় বা ক্রিয়া অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনারা জীবনে অনেকখানি উপকৃত হতে পারেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই বছরের শেষ অমাবস্যার দিন রাতে ঘুমানোর সময় এই জিনিসটি সাথে নিয়ে ঘুমান। তাহলেই দেখবেন আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব, সেই দিকগুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবনে এবং আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ আসবে চৌম্বকের মতো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও কৃপায় এই নতুন বছর সুখ, শান্তি ও আনন্দে কাটাতে চান তাহলে জয় মা কালীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে কখন এবং তা কখন শেষ হচ্ছে। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 30শে ডিসেম্বর 2024 সোমবার ভোর 4:01 থেকে, এবং এই অমাবস্যা শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 ভোর রাত 3:56। বন্ধুরা, আপনারা তো জানতেই পারলেন এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে কবে আর তা শেষ হচ্ছে কখন বা কবে। তাই এইবার আমি আপনাদেরকে সবার প্রথমেই যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হলো, এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে এই খাবারগুলি গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেকও মানুষ রয়েছে যারা অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন, আবার অনেক মানুষ রয়েছে যারা এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো প্রকার নিরামিষ আহারও গ্রহণ করেন না, ফল মূল খেয়ে থাকেন। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে প্রত্যেকটা মানুষের জন্য আমিষ খাবারের মধ্যে কোনোভাবেই আপনারা মাছ, মাংস, ডিম যেমন ভুলেও খাবেন না, ঠিক তেমনই এই খাবারগুলি ভুল করেও স্পর্শ করবেন না। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যে এই অমাবস্যার মতো দিনে আপনি বাড়ির বাইরে কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না, কেননা এই অমাবস্যা তিথিতে বাইরের খাবার গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, এই বছরের শেষ অমাবস্যার দিন আপনার বাড়িতে যতটুকু রান্না হবে
যেমনটি রান্না হবে ততটাই গ্রহণ করবেন, তাতেই দেখবেন আপনার সারাটা বছর খুব ভালোই কাটবে। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে এটাও বলবো, ঠিক আপনারা যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন, একই সঙ্গে আপনারা মদ্যপান থেকে দূরে থাকবেন। এতে আপনার মঙ্গল এবং আপনার পরিবারের মঙ্গল। যাই হোক বন্ধুরা, এরপর আমি যে আপনাদেরকে যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, এই বছরের শেষ অমাবস্যা তিথি চলাকালীন সময়ে তবে সবথেকে ভালো হয় এই অমাবস্যার দিন রাত্রে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা আছে, আপনার বাড়ির সদর দরজার পাপোছের তলায়, মানে যাতে আপনারা বাইরে থেকে ঢোকার সময় পা পরিষ্কার করে ভেতরে ঢোকেন, সেই পাপোছের তলায় কিছুটা পরিমাণ লবণ ঢুকিয়ে রাখবেন। সেই সঙ্গে এই অমাবস্যা তিথির মানে মা কালীর পুজো আরাধনা করার দিন, তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে আপনার বাড়ির নিকটবর্তী কোনো মা কালীর মন্দির থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেইখানে ফল মূল ও বাতাসা দিয়ে মা কালীর পুজো দিয়ে আসতে কখনোই ভুলবেন না। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আপনার বাড়িতে বসেও মায়ের পুজো আরাধনা করতে পারেন। আপনারা কি করবেন বন্ধুরা, যখন আপনারা মায়ের পুজো আরাধনা করবেন তখন অতি অবশ্যই 21টি বাতাসা মাকে নিবেদন করবেন এবং আপনার ভক্তি ও নিষ্ঠা দিয়ে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দিয়ে একই সাথে 2টি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারই সাথে মায়ের খুবই পছন্দের 2টি জবা ফুল অবশ্যই মায়ের চরণে নিবেদন করবেন এবং যখন আপনার পুজো হয়ে যাবে তখন আপনি 3টি বাতাসা এবং 1টি প্রদীপ নিয়ে আপনি আপনার বাড়ির ঈশান কোণে চলে যাবেন এবং সেখানে একটি পাতার ওপর ওই 3টি বাতাসা এবং ওই প্রদীপটি সেইখানে রেখে চলে আসবেন এবং আপনি যখন এইগুলি রেখে আসবেন তখন অতি অবশ্যই 2 হাত জোড়ো করে আপনার চোখ দুটি বন্ধ করে আপনি আপনার মনস্কামনা মনোবাসনা জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেই কারণ মায়ের কাছে ব্যক্ত করবেন। তারপর আপনি ওইখান থেকে চলে আসবেন। তবে ওইখান থেকে আসার সময় আপনি ভুল করেও আর পিছন ফিরে তাকিয়ে দেখবেন না। বন্ধুরা, আমি আপনাদেরকে একই সাথে এটাও জানিয়ে রাখবো যে এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে নেগেটিভ শক্তির পরিমাণ প্রচণ্ড হারে বৃদ্ধি পায়। তাই আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আপনার বাড়ি হোক বা আপনার ফ্ল্যাট হোক, আপনি আপনার বাড়ির ঠিক মধ্যস্থলে আপনাকে একটি কাজ করতে হবে। আর তা হলো বন্ধুরা, আপনারা কিছুটা পরিমাণ কর্পূর নেবেন বা কিছুটা ধুনো জ্বালাবেন। আপনাদের পক্ষে যেটি সম্ভব হবে আপনারা সেটি সংগ্রহ করবেন। আপনি ধুনো নিতে পারেন বা কর্পূরও নিতে পারেন। আপনি যাই নিন না কেন সেটিকে আপনি জ্বালাবেন এবং সেই জ্বলন্ত আগুনের মধ্যে আপনি 3টে লবঙ্গ সেই আগুনের মধ্যে আহুতি দেবেন। তবে এই লবঙ্গগুলি নেয়ার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে নেবেন যাতে ওই লবঙ্গর ফুলগুলি অক্ষত ও নিখুঁত থেকে থাকে। আর এই ফুল যদি না থেকে থাকে তাহলে আপনি এই উপায়টি করে কোনো ফল পাবেন না। তাই নিখুঁত ফুল দেখে লবঙ্গ নেবেন। তারপর বন্ধুরা, এই 3টি লবঙ্গ আহুতি দেওয়ার পর আপনি যদি কর্পূর জ্বালান তাহলে আপনি সেই আগুনের তাপ প্রত্যেকটি ঘরে কোনায় কোনায় ছড়িয়ে দেবেন এবং আপনি যদি ধুনো জ্বালিয়ে থাকেন তাহলে সেই ধুনোর ধোঁয়া আপনার প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় তা ছড়িয়ে দেবেন। এর ফলে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ ঊর্জা এক নিমেষেই দূর হয়ে যাবে। ঠিক তেমনি আপনার বাড়ির মধ্যে একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হবে এবং সর্বোপরি আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন অতি অবশ্যই এই একটি কাজ কোনো মতেই করতে ভুলবেন না, কারণ আপনার এই কাজটি আপনাকে 2025 সালে কোটিপতি করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 3টে জবা ফুল নেবেন এবং সেই 3টি জবা ফুল মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনারা আপনাদের বালিশের তলায় সেই 3টি ফুলকে রেখে দেবেন। তবে এই 3টি ফুলকে রেখে দেওয়ার আগে আপনারা ওই 3টি ফুলকে একত্রিত নিয়ে আপনার মাথার ওপর থেকে পা পর্যন্ত 3 বার ঘুরিয়ে নেবেন।
তারপর আপনি আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন এবং সারা রাত এইভাবে কেটে যাওয়ার পর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ওই 3টি ফুল নিয়ে আপনি যে কোনো তেবাঁধনা রাস্তায় বা কোনো মায়ের মন্দিরে বা কোনো শ্মশানে আপনি ওই 3টি ফুল ফেলে দিয়ে আসবেন। এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার নেগেটিভ ঊর্জা দূর হবে এবং এটি সারা রাত আপনার মাথার তলায় থাকার ফলে মায়ের সর্বশক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। এর ফলে আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।